আমাদের দেশের মেয়েরা অত্যন্ত সাহসিকতার সঙ্গে তার নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কত বাধা পেরিয়ে দেশের রাজনীতি, অর্থনীতি সহ সার্বিকভাবে দেশকে এগিয়ে নিতে অবদান রাখছে। আন্তর্জাতিক নারী দিবসত দেশের অদম্য নারীয়ালৰ আতনাজি সম্মাননা তুলে দিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজ শনিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনত আয়োজিত অনুষ্ঠানত তিনি এই পুরস্কার তুলে দেন। তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং তাদের সবার জন্য আমরা দাঁড়িয়ে একটা হাততালি দিই, অভিনন্দন জানাই। অনুষ্ঠানে যে প্রধান উপদেষ্টা হই নারীর প্রতি সহিংসতার উদ্গরণ সরকারের অন্যতম অগ্রাধিকার। অনেক সময় নারীল নির্যাতন শিকার হলেও তারা বুঝিত না পারে হরে অভিযোগ করিব। নারীল যেন তার অভিযোগ জানাইতে পারে তার হটলাইন চালু করা হয়। নারীর প্রতি সহিংসতা রোধ সরকারের অন্যতম অগ্রাধিকার। অনেক সময় নারীরা নির্যাতনের শিকার হলেও তারা বুঝতে পারেন না কোথায় অভিযোগ জানাবেন। নারীরা যেন তাদের অভিযোগ জানাতে পারেন সেজন্য হটলাইন চালু করা হয়েছে। আইনি সহায়তা প্রদানের জন্য আমরা পারিবারিক সহিংসতা আইন 2010 হালনাগাদ করার উদ্যোগ নিয়েছি। যৌন হয়রানি প্রতিরোধ ও সুরক্ষা আইন প্রণয়নের কাজেও আমরা হাত দিয়েছি। আমরা একটি নারী বিষয়ক সংস্কার কমিশন করেছি, যারা তাদের সুপারিশগুলো শিগগিরই দেবেন। সম্প্রতি মহিলাদের উপর যে জঘন্য হামলার খবর আসছে তা গভীরভাবে উদ্বেগজনক। এটি নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি তার সম্পূর্ণ বিপরীত। আমরা এই নতুন বাংলাদেশে নারী পুরুষ সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করতে অঙ্গীকারবদ্ধ। আমরা আমাদের সকল শক্তি প্রয়োগ করে এই অধিকার প্রতিষ্ঠা করব। পুরস্কারপ্রাপ্ত অদম্য নারীয়লদি অর্থনীতিত অবদান রাখেননি শরীফা সুলতানা, শিক্ষা এবং চাকরিত অবদান রাখেননি হালিমা বেগম, সফল জননী নারী মরিনা বেসরা, জীবন সংগ্রামে জয়ী নারী লিপি বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদানে মোহাম্মদ মুহিন ও বিশেষ বিবেচনায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদার সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখি বাংলাদেশের জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর গীতিয়ারা নাসরিন আর অনুষ্ঠান পরিচালনা করছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ। A woman or girl is killed every 10 minutes by a partner or member of their own family. For 20 years, the gender gap in labour force participation has remained stagnant. কন্যারা জাগ্রত না হওয়া পর্যন্ত দেশ মাতৃকার মুক্তি অসম্ভব। আন্তর্জাতিক নারী দিবস ঘোষণারও কিন্তু 117 বছর হলো। আমাদের কন্যাদের, নারীদের আমরা জাগ্রত দেখেছি ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে 1952, 1969, 71 এবং সর্বশেষে জুলাইয়ের গণ অভ্যুত্থান আমাদের কাছে স্পষ্ট করেছে নারী জাগ্রত। আমরা সবাই মিলে এমন একটি সমাজ গড়ি যেখানে নারীর অগ্রযাত্রায় কোনো বাধা থাকবে না। C+ TV, চট্টগ্রাম।